অডিয়েন্সের সাথে বসে মনে হয় নাচতেছিলাম আমাদের সাথে এত চমৎকার একটা পারফরম্যান্স আবারও পারফরম্যান্সে ব্যাক করবো এখন আমরা স্টেজে ওয়েলকাম জানাচ্ছি মিস্টার রিয়াদ করিমকে প্রেজেন্টেশনের জন্য। আই হোপ এই প্রেজেন্টেশনগুলো আপনারা সবাই এনজয় করছেন, শিখছেন এবং জানছেন। আমি কিন্তু খুবই খুবই মনোযোগ দিয়ে প্রতিটা প্রেজেন্টেশন দেখছি, বিকজ এই যে ইনফরমেশন ইজ লাইক এ ট্রেজার। আমরা সবসময় বলি আমরা সঠিকভাবে তথ্য জানতে পারি না, জানার আমাদের তারা রিসার্চ করে বিভিন্ন রকমের তথ্য আপনাদের কাছে শেয়ার করছে, যার কারণে আপনারা সঠিক তথ্যটা জানতে পারছেন, শিখতে পারছেন এবং শিখে নিজেদের লাইফে সবসময় বাচ্চাদেরকে মানা করছেন যে ভ্যাকসিন দিও না, ভ্যাকসিনে ভয় পাচ্ছেন। প্লিজ কাইন্ডলি এটাতে কোনো ভয় করার কিছু নেই। আপনারা যদি তাও চিন্তা করে ভয় থাকেন আপনার ডাক্তারের সাথে কথা বলুন। অ্যাপয়েন্টমেন্ট না পেলেও আমি শিওর আপনার জিপি বা নার্স আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আমরা কেন এখানে, কেন বাংলাদেশি এই প্রোগ্রামের মধ্যে আমরা কেন, যেটা রিয়াদ বলেছেন, আমাদের সবাই যেখানে এই এসেছে, আমাদের কমিউনিটি অনেক, আমরা হেলথের ব্যাপারে অনেক পিছিয়ে আছি। শুধু মানে ভ্যাকসিনেশন রেট আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমাদের আই এম ভেরি প্রাউড টু বি বাংলাদেশি। এখন ট্যালেন্ট আমাদের অসম্ভব ট্যালেন্ট, কিন্তু যখন এরকম কথা শুনি তখন মনটা খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে কেন আমরা কেন পিছিয়ে থাকবো, আমরা কেন সবচেয়ে হেলথি কমিউনিটি হব না? আমরা হতে পারি, আমরা শিক্ষার দিকে এগিয়ে আছি, আমরা সব কিছু দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চারা, যেটা রিয়াদ বলছেন যে টপ স্কোরার হচ্ছে, হেলথেও উই নিড টু স্কোর টপ, ঠিক আছে? আমাদের রিস্ক অনেক বেশি, আমাদের ডায়াবেটিস অনেক বেশি, হার্ট ডিজিজ বেশি, আমাদের ব্লাড প্রেশার বেশি, ওবেসিটি বেশি, আমরা খাই খুব খারাপভাবে আর এক্সারসাইজ করি খুব কম, ঠিক আছে? তো এতগুলো রিস্ক, তারপর আমরা থাকি হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর কমিউনিটি এনগেজমেন্ট। যেরকম এখানে আমরা চাই, আমার একটা ফ্রেন্ড আছে, প্রত্যেক শনিবার আমার দাওয়াত থাকে, প্রত্যেক শনিবারে একটা গ্যাদারিংয়ে যাচ্ছে, মেলামেশা করছে, আত্মীয় স্বজন আসতেছে। একজনের যদি অসুস্থতা হয় লাইন ধরে কিন্তু সবার হয়ে যাবে। একটা বাচ্চা যদি অসুস্থ আসে স্কুল থেকে, বাসায় সবার কি হয় না? আপনার যদি লাগে তাহলে আপনার আব্বা, আপনার আম্মা, আপনার এখানে আপনার ফ্যামিলিতে যে কেউ অসুস্থ থাকে তাদের সবারই রিস্ক। তো আপনি যদি রিস্ক কমাতে পারেন একজনের জন্য, আপনার জন্য যে আরেকজন যদি ভালো থাকে, সেটা তো আমরা সবাই চাই, তাই না? সবাই চাই আরেকজনকে সাহায্য করতে। We have received some questions from the audience. Can I ask you these questions? আপনাদের প্রশ্নগুলো আমি আমাদের জিপি নওশিন আলমকে করতেছি, আপনাদের পক্ষ থেকে আপনারা উত্তরটা শুনে নেবেন। Who should have a COVID-19 vaccines this spring and why? এই বসন্তের সময়ে কারা কোভিড ভ্যাকসিন নেবে এবং কেন নেবে? কোভিড-19 ভ্যাকসিন এই স্প্রিং ভ্যাকসিনেশনে শুধুমাত্র 75 এন্ড অ্যাবাভ যারা আছেন তাদের সবাইকে রেকমেন্ড করা হচ্ছে। আর তার নিচে যে বয়স, তাদের মধ্যে যারা ইমিউনো কম্প্রোমাইজ, তার মানে হচ্ছে যে আপনার যদি কেমোথেরাপি বা ক্যান্সার ট্রিটমেন্ট কোনো রকম হয়ে থাকে বা অন্য কোনো অসুস্থতা থেকে থাকে, যেরকম ডায়াবেটিস বা লাং ডিজিজ, যে কারণে আপনার ইমিউনিটি ডিপ্রেসড, আপনাকে নর্মালি আপনার জিপি থেকে একটা টেক্সট বা এনএচএস থেকে টেক্সট মেসেজ করা হবে যে আপনি এলিজেবল এই ভ্যাকসিনেশনের জন্য। যদি আপনি মনে করেন যে আপনি এলিজেবল, আপনি অবশ্যই আপনার জিপি বা এনএচএস 119 এর সাথে যোগাযোগ করুন, তাতে আপনাকে ওনারা বলে দেবেন যে আপনার এলিজিবিলিটি আছে। থ্যাংক ইউ। সেকেন্ড কোয়েশ্চন ইজ, হাউ ডু আই নো আই হ্যাভ এ উইকেন্ড ইমিউন সিস্টেম? আমি কিভাবে জানবো যে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা
ক্ষমতা নেই অথবা দুর্বল? এটা নর্মালি যারা একটা বিভিন্ন ধরনের অসুস্থ, যেটা আমি এইমাত্র বলছিলাম, একটা স্পেশাল হচ্ছে যাদের ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি বা ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, রক্তের ক্যান্সার। তাছাড়া যারা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, একটা তো কেমোথেরাপিটি ওষুধ, একটা হচ্ছে স্টেরয়েড খাচ্ছেন, তারপর হচ্ছে বিভিন্ন লাং ডিজিজে যারা শ্বাস প্রশ্বাস ভালো নিতে পারেন না, আমরা জানি কোভিডে নিউমোনিয়া হয়, সুতরাং শ্বাস প্রশ্বাস যারা ভালো নিতে পারেন না, এ ধরনের যে ক্যাটাগরিতে যারা ইমিউনো কম্প্রোমাইজ আছেন, নর্মালি তারা জিপি থেকে তার আগে থেকেই তাদেরকে বলে দেওয়া হয়, তারা এতদিন ধরে পেয়ে আসছেন কোভিড ভ্যাকসিনেশন। সো মোস্ট পিপল হ্যাভ আ গুড আইডিয়া if they're immunocompromised or not. If you're confused, আপনারা যদি না ঠিকমতো জানেন বা আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, আপনারা প্লিজ আপনার জিপির সঙ্গে যোগাযোগ করেন, ওনারা আপনাদের বলে দেবেন। Thank you. We don't have enough time, but I still have 3 questions. So I'll ask them quickly and probably answer quickly as well. Can the vaccine give me the virus? এই ভ্যাকসিনগুলো কি আমাকে আমার শরীরে ভাইরাস ঢুকিয়ে দেবে? Second question is, what about the side effects? এই ভ্যাকসিনগুলোর সাইড এফেক্ট কি? তারপরে লাস্ট একটা কোশ্চেন আছে, আমি জিজ্ঞাসা করে নেব। থ্যাংক ইউ। তো প্রথম কোশ্চেন যেটা বলছি যে ভ্যাকসিনে, যেটা আমি আগে প্রথমে বলেছিলাম, এই ভ্যাকসিনগুলোতে একটা মরা ভাইরাস বা দুর্বল ভাইরাস ব্যবহার করা হয়, যেটার মধ্যে কোনো রোগ করার মতো কোনো শক্তি থাকে না। সুতরাং এটা আপনাকে কখনোই কোভিড দিবে না বা অন্য কোনো অসুখের জন্য আপনি নিচ্ছেন, ফ্লু দিবে না আপনাকে, এটা আপনি নিশ্চিন্তে ভালো নিতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সাইড এফেক্ট। প্রতিদিন আমার কাছে পেশেন্ট আসে যে আপা শোল্ডারে ব্যথা, যখন থেকে কোভিড নিয়েছি তখন থেকে স্কিনে এরকম চুলকানি হচ্ছে, শেলডারের ব্যথা হচ্ছে। কিছু আমরা জানি ভ্যাকসিনেশন থেকে কিছু লোকাল সাইড এফেক্ট হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, এ ধরনের ছোটো ছোটো সমস্যা ভেরি কমন। থাকছে, বাট আশা করছি যে অবশ্যই খুবই আকর্ষণীয় কিছু থাকবে। আর সেই সাথে খাবারের ব্যবস্থা আছে, সো কেউ চলে যাবেন না, একটু অপেক্ষা করুন। আজকে দিনটা অনেক বড়, অনেক সুন্দর, আশা করছি সবাই মিলে একসাথে খুব আনন্দ হবে। সো মঞ্চে চলে এসেছে আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা এবং ডক্টর শ্যামল চৌধুরীর নেতৃত্বে এখন আমরা একটি দলীয় সঙ্গীত শুনব। We have 4 more to go. I just hope Riyad bhai, you won it. Congratulations. He was a star in the last event. Thank you.
Right, I think she's going to be shy. But anyway, it was a wonderful program today between Uditi Silvi Gusti and NHS England and other